ভাঙলো ব্যারাকপুরের পুরসভা, ইস্তফা দিলেন তৃণমূলের চেয়ারম্যান। পদের সঙ্গে তৃণমূলও ছাড়লেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। মহকুমা শাসকের কাছে গিয়ে ইস্তফা পত্র দিলেন উত্তম দাস। ইস্তফা দিলেন তৃণমূলের চেয়ারম্যান উত্তম দাস। ভাঙলো ব্যারাকপুরের পুরসভা, পদের সঙ্গে তৃণমূলও ছাড়লেন তিনি। মহকুমা শাসকের কাছে গিয়ে ইস্তফা পত্র দিলেন উত্তম দাস। যে কন্ট্রাক্টর আছে তাকে বলুন। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক কর্মসূচি তার রয়েছে। মন্টেভিট গ্রাউন্ডে তিনি সভা করবেন। এর পাশাপাশি কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ফেরার সময় অসুস্থ অশোক ভট্টাচার্যকে দেখতে যাবেন শুভেন্দু অধিকারী। এদিকে মালদায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে আহত হয়েছে 3 জন শিশু, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমকুড়োতে গিয়ে বোমা ফেটে আহত 3 জন শিশু, আশঙ্কাজনক এক। কাজীগ্রামে আম ভেবে ব্যাগে রাখতেই ফাটলো বোমা, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। গুরুতর আহত এক শিশু ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণ স্থলের কাছেই তৃণমূলের পার্টি অফিস। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদদের চিঠির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আগেই স্পিকারকে চিঠি বিদ্রোহী 20 জন সাংসদের, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? দেখো, যেদিন ওই 20 জন বিদ্রোহী সাংসদ গেছিলেন স্পিকারের কাছে দেখা করতে, এবং তারা বলেছিলেন কি তারা একটা অন্য দলের সঙ্গে মার্চ করতে চাইছেন, এবং অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী তাদের কাছে 20 জন সাংসদ রয়েছেন, 19 প্রয়োজন রয়েছে, 20 জন সমর্থন করছেন, সেক্ষেত্রে সেটাকে স্বীকৃতি দেওয়া হোক। সেদিনই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি টিএমসির লোকসভার দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গত বছর বানিয়েছিলেন, এবং তার সঙ্গে 7 জন এমপি এর মধ্যে রয়েছেন। তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন সাগরিকা ঘোষ এবং কৃতি আজকে দিয়ে, কি যদি কোনো সিদ্ধান্ত নেন স্পিকার, সেক্ষেত্রে তাদের বক্তব্য শোনা হয়। আজকে স্পিকার দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে কি স্পিকার জানিয়েছেন কি খুব শীঘ্রই এই যারা অভিষেকের নেতৃত্বে যে সাংসদরা রয়েছেন তাদেরও বক্তব্য শুনবেন স্পিকার ওম বিড়লা, এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে যে চিঠি তারা দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে স্পিকার অফিস বলছে কি 20 জন সাংসদ চারদিকে চলে এসেছেন, তাদের 2/3 থেকে বেশি মেজরিটি রয়েছে। এক্ষেত্রে যেহেতু এই সাংসদরা চিঠি লিখেছিলেন, তাদের বক্তব্য শোনার জন্য তাদেরকে ইমেল করা হয়েছে, এবং এই 8 জন সাংসদ যারা 7 জন এই মুহূর্তে অভিষেকের সঙ্গে রয়েছেন তাদেরও বক্তব্য স্পিকার শুনবেন, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। স্পিকার দপ্তর সূত্র থেকে এটাই জানা যাচ্ছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বিদ্রোহী সাংসদদের চিঠির পর কালীঘাট তৃণমূলের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আগেই স্পিকারকে চিঠি দিয়েছেন বিদ্রোহী 20 জন সাংসদ। তার আগেই লোকসভার স্পিকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দেন সাগরিকা কীর্তি আজাদ। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, আগেই স্পিকারকে চিঠি দিয়ে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দিয়ে সাগরিকা ঘোষ কি জানিয়েছিলেন দেখুন। এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন তারা যারা লেজিসলেটর যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। দ্য কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ নো লিগ্যালিটি ইন আ সেপারেট গ্রুপ। তাহলে আপনারা কি স্পিকারের সাথে দেখা করতে পারবেন? আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।